লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর রাতে উপজেলা ৪ নং ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন রামগঞ্জের সোনাপুর বাজারের কোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ শিক্ষার্থী তাসলিমা আক্তার। এই সময় ঘর থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কা সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত 8:30টার দিকে নিহত জুলেখা বেগমের ছেলে ফরহাদ বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে তার মা ও বোনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দ্বিতীয় তলার একটি রুমে ঢুকে তিনি মা ও বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কে বা কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সুলাইমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত চলছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। থাকে উপরে থাকে আসলে আমার সালা থাকে আর সবাই থাকে নিচে, মানে নিচে সবগুলো নিচে সব শেষ, সব লেগে গেছে। ওর বাইরে ওনার বিয়ে কোন কিনছে বাইরে 10 লাখ টাকার কথা থাকে রে ভাই। মাইয়ের বিয়ে লেগে সব কিনছে প্রায় 30 লাখ টাকার গোল লেগেছে ভাই, 30 লাখ টাকার গোল লেগেছে ভাই, সব লেগেছে ভাই। 30 লাখ টাকা শুধু গোল্ডেন নিতে ভাই। আবার ভাই